শেষে গোপাল বলে উলুধ্বনি দেয়। পূজা শেষে রানীমা বলে তোমরা এখন কিসের বর চাও? জয় বিজয় বলে আমাদের খাবার ছিল না, খাবার হয়েছে, বাড়ি ছিল না, বাড়ি হয়েছে, আমরা এখন মা চাই। এ ঘটের জল নিয়ে গিয়ে তোমার বাবার কাছে ছিটে দিলে। জয় বিজয় তাই করলো। ওইদিকে এক দেশে রাজা রাজা বাণিজ্যে গিয়েছিল। বাণিজ্য থেকে এসে দেখে তার মেয়ে একটা ছেলের সাথে হাসছে আর কথা বলছে। রাজা স্বামী মন্ত্রীকে দেখে বলে কালকে ভোরে যাকে দেখতে পাবে তাকেই আমার কাছে নিয়ে আসবে। পরের দিন মন্ত্রী তাই করলো। ভিক্ষুক ব্রাহ্মণকে রাজার কাছে নিয়ে আসে। রাজা মন্ত্রীকে বলে ব্রাহ্মণের গা মাথা ধুয়ে নিয়ে এসো। ভিক্ষুক ব্রাহ্মণ ভাবছে যার বাড়িতে এসে এক মুখ ভিক্ষা পাওয়া যায় না, আজ আমার এত আদর, আমাকে মনে হয় মেরেই ফেলবে। এরপর ভিক্ষুক ব্রাহ্মণের সাথে রাজার মেয়ে বিয়ে দিল। তারপর রাজা মণিমুক্ত দিয়ে মেয়ে জামাইকে বিদায় দিল। এদিকে জয় বিজয় গা মাথা ধোয়ার জন্য নদীর ঘাটে যায়। আর পাড়ার বৌঝিরা বলে জয় বিজয় তোমরা এখানে, আর ওইদিকে তোমার বাবার বিয়ে হচ্ছে। জয় বিজয় তার বাবা মাকে বাড়িতে নিয়ে আসে। আবার পরে রবিবার ভোরে গা মাথা ধুয়ে রানীমার বাড়িতে যায়। রানীমাকে ডাকে। রানীমা বলে তোমরা পাতা বসাও, আমি যাচ্ছি। রানীমা গা মাথা ধুয়ে পূজা বসায়। কাঁঠালের পাতা, ধানের ফুল, ধান, দুর্গা চাল, দুর্গা ঘাসের আগা, দুর্গা ঘাসের আংটি এইসব বসিয়ে পূজা শুরু করে। পূজা শেষে গোপাল বলে উলুধ্বনি দেয়। আর পূজা শেষে রানীমা বলে এখন তোমরা কিসের বর চাও? জয় বিজয় বলে আমাদের ভাই নেই, আমরা এখন ভাই চাই। রানীমা বলে এই ঘটে জল নিয়ে গিয়ে তোমার বাবা মার গায়ে ছিটিয়ে দিবে। জয় বিজয় তাই করলো। দিন যেতে লাগলো, তার মা গর্ভবতী হলো। দিন যায়, তার কিছুদিন পর তার মায়ের ছেলে সন্তান হলো। এখন তার নাম রাখবে কি? জয় বিজয় বলে এটা তো গোপাল পুজোর বর খেয়ে হয়েছে, তাই এর নাম রাখা হোক গোপাল। অনেক আনন্দে দিন যেতে লাগলো। একদিন এক ডুমনি এসে বলে কেউ কুলো নেবে গো? কুলো? ব্রাহ্মণী বলে কিন্তু আমার কাছে তো কোনো টাকা নেই। ডুমনি বলে এটা টাকা নেই তো কি হয়েছে, আর একদিন দিও। ডুমনি আসে। ব্রাহ্মণী বলে জয় বিজয় তো এইমাত্র স্কুলে গেছে, আমার কাছে তো টাকা নাই। ডুমনি বলে সতীন কাটা বুঝুনি তো? বুঝবে। ব্রাহ্মণী বলে সেটা আবার কি? যদি তুমি ধরো তাহলে বলি। এক চোখা জল গোপালকে আঙিনার মধ্যে বসে এক লোটা জল ঢেলে দিয়ে ঘরে কারা কপাট লাগাবে। যখন দেখবে ব্রাহ্মণ বাড়িতে এসেছে তখন শর্ত দিবে, তাহলে আমি দরজা খুলবো, তা না হলে আমি দরজা খুলবো না। ব্রাহ্মণ শর্ত মেনে নিল। ব্রাহ্মণ তার মেয়েদেরকে বনবাসে দিতে গেল। বিজয় সব কিছু শুনতে পেলো। বলে জয় বিজয় তোমাদেরকে মাসির বাড়িতে নিয়ে যাবো। সাজিয়ে দেয়। জয় বিজয় ও ব্রাহ্মণ বাড়ি থেকে বেরিয়ে পড়লো। ওরা বলে আর কত দূর? ব্রাহ্মণ বলে এই তো। তারপর একটা বসে পড়লো। তার বাবার মুখ হালতে শুয়ে পড়লো। ওদের ঘুম পেলে আর একদিকে ব্রাহ্মণ দুই কাঁধে দুটি হাত বাপ না, যেদিন মামির বাড়ি থাকে সেদিন এরা আইসে না, শয়তানের বেটা। ভাত খেবেন সকাল ভাত খাওয়া তুই না খাস নাই। ঘর থালগুলো আছে বুঝি কাকি? কিসের থাল?